শ্রমজীবী মানুষের মেহনত, কষ্ট, তাদের শ্রম, তাদের ঘামের বিনিময়ে একটি সুন্দর পৃথিবী, বসবাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক ১লা মে 1886 সালে শিকাগো শহরে অসংখ্য শ্রমজীবী মানুষের ৮ ঘন্টা কর্মঘণ্টার আদায়ের লক্ষ্যে তাদের যে ঐতিহাসিক ত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করে রাখার জন্য সারা বিশ্বজুড়ে প্রায় ৮০টি দেশ এদিন সরকারি ছুটি ঘোষণা করে এবং সেই হিসেবে বাংলাদেশ, ভারত সহ গুরুত্বপূর্ণ দেশগুলোতে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে, মর্যাদার সাথে পালন করে। আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জের লাখো লাখো শ্রমজীবী মানুষ সহ সারা দেশের, বিশ্বের সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই শ্রমজীবী মানুষের মেহনত, কষ্ট, তাদের শ্রম, তাদের ঘামের বিনিময়ে এই দুনিয়া একটি সুন্দর পৃথিবী, বসবাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে উঠেছে এবং তাদের শ্রম, ঘামের বিনিময়ে আমরা যে ইমারত, সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, এক্ষেত্রে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে শ্রমজীবী মানুষের শরীরের ঘাম শুকানোর পূর্বেই যাতে তাদের মজুরি দিয়ে তাদের মজুরি প্রদান করা হয়। সেজন্য ইসলামী যে শ্রমনীতি আছে, সেটি যদি প্রকৃতপক্ষে এই সমাজে বাস্তবায়ন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে শ্রমজীবী মানুষের প্রতি, শ্রমিকদের প্রতি যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূরীভূত হবে, একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে। শ্রমিক এবং মালিক শ্রেণীর মধ্যে যে বৈষম্য, ভেদাভেদ, হানাহানি, এগুলো দূরীভূত হবে। বাংলাদেশ একটি শ্রমঘন দেশ। এখানে লক্ষ লক্ষ মানুষ তাদের কায়িক শ্রমের মাধ্যমে তারা উপার্জন করে। এক্ষেত্রে যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয়, তাহলে শ্রমিক এবং মালিকের যেই মেলবন্ধন হবে, সেটির মাধ্যমে পুরো পৃথিবীর বুকে বাংলাদেশ আরো উন্নত, আরো সুন্দর এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। আল্লাহ তাআলা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, কষ্ট কৃষ্টে নিপীড়িত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।